Hello guys, today I am going to discuss the activities of lesson number 10, the echoing green. In earlier classes I have discussed the echoing green, the test. Now I am going to discuss the activities of the echoing green. অর্থাৎ আজকে তোমাদের the echoing green এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হবে। এর আগে তোমাদের কি করা হয়েছিল, এর আগে তোমাদের টেক্সট সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের এই অ্যাক্টিভিটি যেগুলো আছে, টেক্সটটা তোমরা আশা করি ভালো করে পড়েছো এবং জেনেছো। তোমাদের এই অ্যাক্টিভিটিগুলো সম্বন্ধে আলোচনা করা হবে, ঠিক আছে? দেখো অ্যাক্টিভিটি 1 যেটা আছে, অ্যাক্টিভিটি 1 মাল্টিপল চয়েস বেস প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। একটা করে প্রশ্ন দেওয়া আছে, তার 3টে করে উত্তর দেওয়া আছে। Put a tick mark to choose the correct word expression from the given alternatives. নিচে দেয়া অল্টারনেটিভগুলো থেকে যেটা সঠিক সেটাতে টিক মারো। দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 Activity 1, the sun makes the sky. প্রথমে আছে কি, the sun makes the sky. The sun makes the sky sad, happy, excited. অর্থাৎ আকাশটা, সূর্যটা আকাশটাকে করলো কি দুঃখিত, খুশি এবং এক্সাইটেড। তাহলে এটা সঠিক উত্তর হবে মেক্স দ্য স্কাই হ্যাপি। ওকে, সঠিক উত্তরটা তাহলে কি হলো? সঠিক উত্তরটা হলো হ্যাপি। এরপরে দেখো কোশ্চেন নাম্বার বি, the miracles will come the merry bells will come the দেয়া আছে কি স্প্রিং, অর্থাৎ খুশির যে বেলগুলো, ঘন্টা ধ্বনি, খুশির ঘন্টা ধ্বনিগুলো অভ্যর্থনা জানাচ্ছিল কাকে? স্প্রিং অর্থাৎ বসন্তকে, অটাম শরৎকে, উইন্টার, উইন্টার মানে শীতকালকে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে স্প্রিং। ওকে, অপশন 1 উইল বি দ্য কারেক্ট আনসার, স্প্রিং। Question number C. Question number C. Old John has black hair, brown hair, white hair. Old John has, তাহলে আমরা এটা সবাই জানি যে বুড়ো জনের, যেহেতু বুড়ো সেই জনের হোয়াইট হেয়ার অর্থাৎ সাদা চুল আছে। Question number D. The old man asked sitting. The old man are sitting. বুড়ো লোকগুলো বসেছিল কোথায়? এ ট্রি, একটা গাছের নিচে, আমব্রেলা, একটা ছাতার নিচে, এই ক্যানোপি। তাহলে অপশন 1 এ আমরা উত্তরটা পেয়ে গেছি। তাহলে হবে কি, একটা ওক গাছের নিচে, তাহলে হবে এ ট্রি। ওকে, কোশ্চেন নাম্বার ই, ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যেবেলায়, ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন in the evening the children come to the laps of their অর্থাৎ সন্ধ্যেবেলায় ছেলেগুলো তারা কার কোলে আসে? মাদার, ফাদার, আন্ট। তাহলে হবে এটা মাদার। ওকে, অ্যাক্টিভিটি 1 তাহলে তোমাদের এখানে শেষ হলো।
অ্যাক্টিভিটি 1টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ পোয়েমের থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কবিতা থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। এর আগেও তোমরা এই ধরনের অ্যাক্টিভিটিস করেছো যে you have to take information from the text and then you have to complete the sentence of the given activities, অর্থাৎ যে অ্যাক্টিভিটিসটা দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিসে তোমাদের কী কী করতে হয় সেই সম্পূর্ণ করতে হয় টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। দেখো তাহলে Activity 2. Complete the following sentence with information from the poem. Question number 1. Question number A. The birds of the bush sing to the. দেখো আমি একটা লিখছি। The bird of the bush. Sorry, the birds of the bush sing to the. অর্থাৎ ঝোড়ঝাড়ি পাখিগুলি কার উদ্দেশ্যে গানটা গাইছে বা কি শুনে গানটা গাইছে না বেলস চেয়ারফুল সাউন্ড, অর্থাৎ ঘণ্টাধ্বনির আনন্দময় শব্দ শুনে তারা সেই ঝোড়ঝাড়ি পাখিগুলি গান দিয়ে গাচ্ছে। তাহলে সেটা সঠিক উত্তর হবে টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। বেলস চেয়ারফুল সাউন্ড এটা ড্যাশের মধ্যে হবে, অর্থাৎ শূন্যস্থানের মধ্যে হবে। ওকে, কোশ্চেন নাম্বার বি। আর আমি কোশ্চেনটা লিখছি না, শুধুমাত্র আনসারটা লিখব। ওল্ড জন সিটস অ্যামং, অর্থাৎ বৃদ্ধজন কাদের মাঝখানে বসে আছে? বৃদ্ধজন সেই বুড়ো লোকগুলোর মাঝখানে বসে আছে। তাহলে লিখতে হবে অ্যামং দ্য ওল্ড ফোক, বৃদ্ধ ব্যক্তিদের মাঝখানে তারা বসে আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার সি। দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড ম্যান অফ দেয়ার, অর্থাৎ দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন শিশুদের খেলাটা সেই বুড়ো লোকগুলোকে মনে করে দেয় তাদের কি তাদের শৈশবের কথা বা তাদের যুবক বেলাকার কথা। They laugh at our play and soon all this is such at the joys when we all girls and boys in our youth time were seen on the evening. তাহলে এটা হবে কি তাদের ইউথ, ওল্ড ম্যান অফ দ্য স্পোর্টস অফ দেয়ার চিলড্রেন, শিশুদের খেলাটা মনে করিয়ে দেয় বৃদ্ধ বয়সী লোকগুলোর তাদের যৌবনটাকে, অর্থাৎ তাদের ইউথ। That will be the answer. Question number B. The children are tired when, শিশুরা ক্লান্ত হয়ে যায় কখন? যখন সূর্য অস্ত যায় বা যখন ইভিনিং ফল হয়, অর্থাৎ যখন সন্ধ্যা নেমে আসে। The children are tired when the sun does descend, অর্থাৎ সূর্য যখন the sun descends করছি, ডাজ না করে এটা লিখলাম না, descends করছি। when the sun descends অর্থাৎ যখন সূর্য অস্ত যায়। এবং লাস্ট কোশ্চেন নাম্বার ই। in the evening the sports of the children, অর্থাৎ সন্ধ্যাবেলায় ছেলেগুলোর খেলাটা কি হয়? শেষ হয়ে যায়। and end, খেলাটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এটা হলো এটা ছিল তোমাদের অ্যাক্টিভিটি 2।
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এরপর অ্যাক্টিভিটি 3, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিজ অফ দ্য টেক্সট। অর্থাৎ এই টেক্সটের সবথেকে ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভিটি সেটা হলো কোশ্চেন আনসার অ্যাক্টিভিটি 2। সেটা নিয়ে আমরা একটু দেখব। দেখো অ্যাক্টিভিটি 3 যেটা আছে, অ্যাক্টিভিটি 3 প্রশ্ন উত্তর আছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হুইচ আর দ্য টু বার্ডস মেনশন, প্রথমে লিখছি অ্যাক্টিভিটি 3। হুইচ আর দ্য টু বার্ডস মেনশন ইন দ্য পোয়েম। দুটো পাখি কি কি এই কবিতায় মেনশন করা হয়েছে তোমরা জানো, একটা হচ্ছে স্কাইলার্ক এবং একটা হচ্ছে থ্রাস। অর্থাৎ একটা হচ্ছে গায়ে পাখি স্কাইলার্ক এবং একটা থ্রাস, এই দুটো পাখি এই কবিতায় মেনশন করা হয়েছে। তাহলে সেইটাই আমাদেরকে লিখতে হবে। স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, Skylark and Thrush are the two birds mentioned in the poem. অর্থাৎ এই কবিতায় উল্লেখ করা হয়েছে দুটো পাখি, সেগুলো হলো কি, একটা হচ্ছে স্কাইলার্ক এবং একটা হলো থ্রাশ। ওকে, কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি কি আছে, হু ইজ সিটিং আন্ডার দ্য ওক, কারা সেই বা কে, ইজ যেহেতু আছে তাই আমি এটা কারা লিখবো না, প্লুরাল লিখবো না, ইজ দেয়া আছে তাহলে আমি শুধুমাত্র ওল্ড জনই লিখবো। ঠিক আছে, ওল্ড জন is sitting under the oak, অর্থাৎ বৃদ্ধ জন ওক গাছের নিচে বসে আছে। কোশ্চেন নাম্বার সি, পিক আউট অ্যান এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ কবিতা থেকে একটা উদ্ধৃতি তুলো টু শো দ্যাট, এটা দেখাতে যে দ্য ওল্ড ম্যান আর হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লেইং, যে ছেলেরা খেলছে সেটা দেখে বৃদ্ধরা খুবই খুশি হচ্ছে, সেটা সেই এরকম একটা লাইন বলতে বলেছে। তাহলে লিখতে হবে দ্য এক্সপ্রেশন ইজ, the expression আমি লাইনটা লিখছি, they laugh at our play, they laugh at our play, they laugh at our play, the expression they laugh at our play, অর্থাৎ এই উদ্ধৃতিটা they laugh at our play shows that the old man are happy to see the children playing. অর্থটা তাহলে একই হলো। এই উদ্ধৃতিটা কি, they laugh at our play, এইটা দেখাচ্ছে যে কি, যে শিশুরা যে খেলছে সেটা দেখে বৃদ্ধ মানুষগুলো খুবই খুশি। কোশ্চেন নাম্বার ডি, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ড, যখন সন্ধ্যা নেমে আসে তখন ছেলেরা কি করে, তাহলে লিখব হোয়েন ইভিনিং ডিসেন্ড
listen, the children take rest in their mother's lap, like the birds, like the birds in their nest. সরি, এটা নেস্টই হবে, ঠিক আছে? লিখলাম যখন সন্ধ্যা নেমে আসে শিশুগুলো কি করে? শিশুগুলো আরাম করে, শিশুগুলো বিশ্রাম নেয় তাদের মায়ের কোলে, ইন দ্য মাদার্স ল্যাপ, তাদের মাদের কোলে। এই অ্যাপোস্ট্রফিটা এখানে না হয়ে এখানে হবে। এটা প্লুরাল যেহেতু, তাই প্লুরালের জন্য মাদার্সটা প্লুরাল, মাদার্স ল্যাপ, লাইক দ্য বার্ডস ইন দেয়ার নেস্ট। যেমন পাখিরা তাদের বাসাতে বিশ্রাম নেয়, ঠিক সেইভাবে ছেলেগুলো তাদের মাদের কোলে বিশ্রাম নেয়। ঠিক আছে, তাহলে এগুলো গেল অ্যাক্টিভিটি 3 এর প্রশ্নগুলো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 3 এর প্রশ্নগুলো এখানে তাহলে শেষ হলো। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাক্টিভিটি 3 এর প্রশ্নগুলো। এরপরে অ্যাক্টিভিটি 4 কি আছে দেখো, ইউজ ক্যান, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এই নিচে যে ব্ল্যাঙ্কসগুলো আছে, অর্থাৎ নিচে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো দিয়ে ক্যান দিয়ে, উড দিয়ে, শুড, উড অথবা মাইট এবং মাইট টু দিয়ে ফিল আপ করতে বলা আছে। দেখো তারপর অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 দেখো কি আছে, প্রথমে আছে ড্যাশ আই ইউজ ইউর ফোন। বি আছে সি ড্যাশ বি ইন হার বেডরুম। সি আছে the program dash be finished by now. D C dash spend hours in the library. এবং ই আছে he dash run fast. কি দিয়ে পূরণ করতে হবে? ক্যান দিয়ে, উড দিয়ে, ক্যান, উড, শুড
উড এবং মাইট টু, এইগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে যেটা আমি শিওর সেটা করবো, ঠিক আছে। ড্যাশ আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে লিখতে হবে এটা ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। সি ড্যাশ বি ইন হার বেডরুম, তাহলে সে তার বেডরুমে হতে পারে, তাহলে হবে কি, সরি এটা মাইট টু মাইট টু, সে তার বেডরুমে হতে পারে। মেবি হি মেবি ইন হার বেডরুম, সে তার বেডরুমে হতে পারে। এই ক্ষেত্রে পাঁচটা আছে, মাইট আছে, তাহলে আমি মাইট লিখবো। সি মাইট বি, সে হতে পারতো তার বেডরুমে। দ্য প্রোগ্রাম ড্যাশ বি ফিনিশড বাই নাও, এখন প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়া উচিত, তাহলে হবে কি এটা শুড। দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও। সি ড্যাশ স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, সে কাটাবে অনেকক্ষণ ধরে কাটাবে লাইব্রেরিতে, তাহলে হবে সি উড। আর হি কুড রান ফাস্ট, সে জোরে দৌড়াতে পারত, ঠিক আছে। তাহলে এখানে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত তোমাদের করে দেওয়া হলো। পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো 5, 6, 7 এ, 7 বি, 8, 9 এবং পরবর্তী যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো পরবর্তী ক্লাসে তাহলে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটা তোমাদের এই অ্যাক্টিভিটিসগুলো বুঝতে এবং সলভ করতে সাহায্য করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কী করবে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করছো এবং আশা করি এই ভিডিওগুলো তোমাদের ক্লাসে উপকার করছে। তোমরা তবুও টেক্সটটা সামনে রেখে নিজেরা এই অ্যাক্টিভিটিসগুলো করার চেষ্টা করবে। ভিডিও দেখে তোমরা অ্যাক্টিভিটিগুলো মিলিয়ে নেবে, কিন্তু তার আগে নিজেরা অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে অ্যান্ড ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।